এই মুহূর্তে বরিশালের বাবুগঞ্জে ঘটনাস্থলে আছেন রিপোর্টার শাকিল মাহমুদ। সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, এই মুহূর্তে আমি আছি বরিশালের বাবুগঞ্জের কেদারপুর ইউনিয়নের যে খন্দকার বাড়ি আছে এখানে, এবং এখানে গতকাল রাতে কিন্তু দুইজন নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। এবং আমার পিছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িতেই কিন্তু এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে। আসলে আমরা এখানে সকালেই এ বিষয়টি জানতে পেরেছি, এবং এখানে আসার পরপরই এই বাড়িতে মোট তিনজন নারী ছিল। তাদের মধ্যে দুইজন নারী মারা গিয়েছে। তারা হলো লালমুন নেসা বেগম এবং অপরজন হলো রিপা আক্তার। তবে একজন আছে যে মিনারা আক্তার, তিনি কিন্তু এখন গুরুতর অসুস্থ অবস্থায় আছে। এই বাড়িটি হলো কেদারপুর ইউনিয়ন পরিষদের সাবেক যে ইউপি সদস্য দেলোয়ার হোসেন তার বাড়ি। এবং এখানে কিন্তু আমরা স্থানীয়দের সাথে কথা বলেছিলাম। স্থানীয় এবং এই বাড়ির যে স্বজন আছে মরিয়ম বেগম, তিনি যেটা আমাদেরকে জানিয়েছেন যে উনি রাতে হঠাৎ সারা শব্দ পেয়ে বাড়ির উঠানে বের হন, এবং উঠানে বের হয়ে তিনি সাদা কাপড় পরিহিত একজনকে দেখতে পান। এবং তিনি যখন তাকে তার পরিচয় জিজ্ঞেস করে, সে কিন্তু তার কোনো পরিচয় দেয়নি। তারপরে সে যখন এই বাড়ির এখানে আসে এবং ঘরের ভিতরে কেউ আছে কি না যখন জানতে চায়, তখন কোনো সারা শব্দ না পেয়ে তিনি ডাক চিৎকার দেন। এবং এখানে যারা আছে তারা এসে ঘরের ভিতর থেকে তিনজন নারীকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে যায়। সেখানে কিন্তু দুইজনের মৃত্যু হয় এবং একজন গুরুতর অবস্থায় চিকিৎসাধীন আছে। এবং এই যে আপনারা দেখছেন যে বাড়ির যে শীত আছে, এই শীত কেটেই কিন্তু চোর ঢুকেছে বলে তা অনেকেই কিন্তু আমাদেরকে দাবি করেছেন। তবে পুলিশের সাথে আমরা যে কথা বলেছিলাম, পুলিশের যে এখানের যে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আছে মাহবুবুর রহমান, উনি যেটা আমাদেরকে জানিয়েছেন যে প্রাথমিকভাবে ওনারা ধারণা করছেন যে ঘটনাটি পুরোপুরি পরিকল্পিত এবং এটি একটি হত্যাকাণ্ডের ঘটনা। যদিও এই বিষয়টি তদন্ত চলছে, তদন্ত শেষে বিস্তারিত আরও জানাতে পারবেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম বরিশাল থেকে।